ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। পরশুরাম ও ফুলগাজীতে বন্যার পানি ধীরে ধীরে নামলেও ভেসে উঠছে ক্ষতচিহ্ন। নিচু এলাকা ও গ্রামীণ সড়কগুলো এখনও তলিয়ে পানির নিচে। এদিকে নোয়াখালীতে জেলায় সৃষ্ট জলাবদ্ধতায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন পার করছে। বন্যা পরিস্থিতিতে উৎকণ্ঠায় বাসিন্দারা। ফেনী ও নোয়াখালী জেলার প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর উজানের ঢলে গত ৮ আগস্ট প্লাবিত হয় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অন্তত ১২০টি গ্রাম। পানি সরে গেলেও নিচু এলাকা ও গ্রামীণ সড়কে এখনও জলাবদ্ধতা। কাদায় একাকার ঘরের ভেতর বাহির। বহু পরিবার আশ্রয় কেন্দ্র থেকে ফিরেও ঘরে উঠতে পারছে না। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই সুপেয় পানি, নেই তেমন কোনো ত্রাণ তৎপরতাও। কোনো মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। আমরা মানুষের বাসায় থাকি, মানে জ্বর আসলে চলে যাই, আবার আসি। একের ফেলেরও না একবারেতে, মানে বাচ্চার বাচ্চা নাকি বাথরুমে খামো একত আর আজ 7 দিন অনাহার। 7,000 টাকার মাছ ফেলাইছিলাম রেনু, সব চলে গেছে, কিচ্ছু নেই। স্থানীয়দের অভিযোগ, গতবারের ভয়াবহ বন্যার পর বাঁধ মেরামতের নামে কোটি কোটি টাকা খরচ করলেও বাঁধ টেকেনি কয়েক মাসও। 24-এর পরে একটু সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা তদন্ত করে কোথায় কোথায় বর্ষা আসলে বাঁধ ভাঙতে পারে এটা যদি ব্যবস্থা নিত, আজকে আমাদের ফুলগাজীর জনগণ এই অবস্থা হইতো না। যারা নির্বাহী প্রকৌশলী যারা আছে দপ্তর প্রধান, এরা দীর্ঘ বছর ফেনীতে আছে। কেন আছে? শুধু লুটপাট করার জন্য। এই 19 কোটি টাকার কত কোটি টাকা কোথায় ব্যয় হয়েছে? কোটি কোটি টাকা মেরে দেওয়া হয় প্রত্যেক বছর। তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। অবকাঠামোগত ক্ষতি ছাড়াও ধান, সবজি ও মাছ চাষে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি ও মৎস্য বিভাগ। নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করে এবং রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ সকল বিষয়টি দেখভাল করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তাদের কাজের বিষয়টি যেহেতু তারাই তদারকি করেন, এখন আমাদের কাছে বিগত কয়েকদিন আগে আমাদের কাছে পত্র দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে জরুরি মেরামত কার্যক্রম আছে। পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী নদী শাসনের দাবি তুললেন রাজনীতিবিদরা। পানি উন্নয়ন বোর্ডের এই দুর্নীতির কারণে এই বাঁধটা এখন আবার ভাঙছে, এবং এখন দেখেন এখন পানির যে স্রোত আছে, এখনো কিন্তু এই বাঁধটা দেওয়া সম্ভব, কিন্তু আমরা দেখলাম যে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এদিকে নোয়াখালীতে আবারও বৃষ্টি শুরু হওয়ায় জলাবদ্ধতার পর এবার বন্যা পরিস্থিতি দেখা দেয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। সৃষ্ট জলাবদ্ধতায় এখনো লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে। আমাদের নোয়াখালী শহরে বন্যা, আমরা সামান্য বৃষ্টি হলে আমরা হানি অবস্থা হয়ে যাচ্ছি। তাই বাগানগুলো কাটতে হবে, দেন সংস্কার করতে হইব। সংস্কার না করলে আমরা নোয়াখালীবাসী বৃষ্টিতে জলবদ্ধতাতে ডুবে যাইতেছি, সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হইতেছে। অন্যদিকে অবিরাম বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বেনাপোল কাস্টমস হাউস ও বেনাপোল স্থলবন্দরে হাঁটু পানিতে ব্যাহত হচ্ছে কাস্টমস শুল্কায়ন, পণ্য ডেলিভারি ও লোড আনলোড প্রক্রিয়া। কাস্টম সার্ভারে কোনো কাজ হচ্ছে না, ব্যাহত হচ্ছে রাজস্ব আদায় সহ আমদানি রপ্তানি বাণিজ্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক।